হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গ্যাস, কী অবস্থা সবার? সো গ্যাস, আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ এখন বর্তমান সময়ে যে পরিমাণ গরম ভাই, কি আর বলবো, মার্কেটে কাজ করতে গেলে এত পরিমাণ কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তো দেখতে পাচ্ছেন ঘেমে ঘুমে আমার কি একবারে কি একাকার অবস্থা। দেখতে পাচ্ছেন আমার মুখ, শরীর, পুরা শরীর দিয়ে ঘাম ঝরতেছে। তো কি আর করা, এত পরিমাণ গরমে আসলে মার্কেটে কাজ করে এবং যারা বাইরে কাজ করে তারাই বুঝে যে গরমের কষ্ট কতটুকু। আর যারা এসি রুমে বসে কাজ করে তারা কি আর বুঝবে কষ্টটা। যাই হোক, দেখতে পাচ্ছেন মার্কেটে চলে এসেছি ইতিমধ্যে। তো মার্কেটে দেখতে পাচ্ছেন রাস্তা, গাজীপুর এমনিতে গাছগাছালি খুব কম, যার জন্য কাজ করতে অনেক কষ্ট হয়, ঠিক মতো ছায়া পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন রোদ্দুরে হাঁটতেছি খোলা রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন একটা গাছপালা একটাও নেই। তো রাস্তায় কি পরিমাণ গরম গাইস, কি আর বলবো। মানে রাস্তা থেকে মনে হয় আগুনের, মানে রান্না করলে আগুনে যেরকম তাপ বের হয়, ওই রাস্তা থেকে সেরকম তাপ শরীরে রাখতেছিল। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু কাজ করতেছি, গরম সব কিছু সহ্য করে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি মার্কেটে হাঁটতেছি, কারণ সামনে দোকানে দোকানে কাজ করতে আমাদের হেঁটে হেঁটে কাজ করতে হয়। তো গরমে কি আর বলবো, আমি মানে একাকার অবস্থায় করে। আর যারা যে এরকম বাহিরে কাজ করে তারা বুঝে গরমের যন্ত্রণা কতটুকু। দেখতে পাচ্ছেন ঘেমে ঘুমে কি অবস্থা। যাই হোক, তারপর আমরা আনারস খাওয়ার জন্য মামাকে বললাম, মামা আমাকে একটা আনারস কাটেন। তো একটা আনারস কাটা, দেখলাম মরিচ কাটতেছে, মরিচ টরিচ কেটে আমার এক কলিগ ছিল, তো তার সাথে মার্কেটে দেখা, দুজন মিলে আনারস খেলাম। তো আনারস খাওয়ার পর চলে আসলাম এক দোকানে। তো গরম একটা ছাড়া অত্যাধিক পরিমাণ বেশি, কি আর করতে, তারপর একটা স্পিড খেলাম। দেখতে পাচ্ছেন একটা স্পিড খাচ্ছি আমি। তো আবার এদিকে দেখতে ইট ভাঙানো হচ্ছে। তো এই গরমের মধ্যে আসলে এগুলো খুব দূষণীয়। আর একজন মামা দেখতে পাচ্ছেন যে রৌদ্রের জন্য ট্রাকের নিচে এগুলো প্যাকেটিং করছে। মানে কি আর বলবো, রৌদ্রের তাপ এতটুকু, মানে রৌদ্রের তাপ সহ্য করা। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে একটি ওয়াশিং মেশিনে চলে এসেছি এসিতে বাতাস খাওয়ার জন্য। যাই হোক, তারপর চলে আসলাম আগের ডিলারের কাছে আমার। তো ওই ভাই আবার কি করলো, আমাদের সানগ্লাসটা রেখে দিল। তো কি আর করার, ওখান থেকে চলে আসলাম সামনে। তো সামনে এসে দেখলাম যে মানে ট্যাঙ্ক বানাচ্ছে শরবত আর কি, ঠান্ডা পানি। তোমাকে বললাম মামা একটা শরবত দেন, খাবো। তো মামা একটা শরবত বানাতে ব্যস্ত, আমি একটু সময় ভিডিও নিলাম। তো দেখতে পাচ্ছেন মার্কেটে কি পরিমাণ রৌদ্র আর গরম। তো যাই হোক, মামা শরবত বানিয়ে দিল, আমি কপ কপ করে শরবতটা খেয়ে নিলাম। তো শরবত টরবত খাওয়ার পর এবার চলে আসলাম বাসায়। দেখতে পাচ্ছেন গরমে আর কাজ করার মতো অবস্থা নেই, কি আর বলবো।